প্রচুর পরিমাণে শিক্ষার্থীদের আবেদন পড়েছে এই অনার্স ভর্তির আবেদনের ক্ষেত্রে। অনেক অনেক আবেদন পড়ছে এবং তোমরা জানো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রেজাল্ট প্রকাশ হয়েছে এখনও চান্স পায় নাই, ওরাও কিন্তু আবার আবেদন করছে, কারণ ওরা ধারণা করেছিল ওরা চান্স পাবে। আমাদের অনেক শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়েছে যারা কিনা তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে, পরীক্ষা দিয়েছে, রেজাল্টের ওয়েট করছে। ওরা বলতেছে ভাই আমরা ওয়েট করতেছি, রেজাল্টটা যদি কোনো কারণে না হয়, ওরা তো চেষ্টা করছে সেসব জায়গায়, তাহলে ওরা এখানে আবেদন করবে। সো এই জায়গায় তোমাদের বুঝতে হবে আবেদনের সংখ্যাটা যেহেতু অনেক বেড়ে যাচ্ছে, আমার ছেলে পিছনে একটু দুষ্টুমি করছে, ম্যানেজ করে নিও। সেক্ষেত্রে তোমাদেরও বেশ কিছু করণীয় আছে, করণীয়গুলো সম্পর্কে একটু বোঝো তোমরা। তবে যারা এখন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তারা আমাদের সাথে করে যুক্ত থাকো নিয়মিত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে, তোমাদের অনার্স ভর্তির, চাইলে সেই কোর্সে যুক্ত হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করতে পারো, জয়েন করলে পিডিএফ শিট, অনলাইন এক্সাম সহ সব কিছু পাবা। মানে বলতে পারো 230 টাকা সব কমপ্লিট প্যাকেজ, আর কোথাও কোনো কিছু করতে হবে না। তাই কোর্সে জয়েন হয়ে যাও যারা এখনো যুক্ত হও নাই। এটা শুধু ন্যাশনালের জন্য কোর্সটা, অন্য কিছুর জন্য না। এবার কথা বলি তোমাদের এই যে আবেদন, প্রচুর শিক্ষার্থী আবেদন পড়ছে, সেখানে কি কি হইতে পারে। প্রথমে যে বিষয়টা হইতে পারে সেটা হচ্ছে যে যদি শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে যায় তাহলে প্রশ্ন টাফ হবে, প্রশ্ন কিছুটা কঠিন হবে। শিক্ষার্থীর সংখ্যা কম থাকলে, যেহেতু আসন সংখ্যা অনেক বেশি, যদি আবেদনকারী কম হয় তো সবাইকে পাস করানোর জন্য ওভারঅল কোশ্চেনটা একটু ইজি করে তারা। বাট যদি কোশ্চেন টাফ কখন করে, যখন শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়, কারণ তাদের কিছু শিক্ষার্থী তো ফেল করাইতে হবে বা কিছু শিক্ষার্থী নাম্বার কম পাবে। সো এই জায়গায় এই যে অনেক শিক্ষার্থী আবেদন করছে, তোমরা একটু ভালো করে পড়ালেখা করো, আর নয়তো কিন্তু অনেকেই চান্স পাবা না। 2 নম্বর একটা ব্যাপার হচ্ছে যে সরকারি যে কলেজগুলো রয়েছে সেই সব কলেজে তোমাদের হচ্ছে যে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হইতে হবে। এর আগের বছর আমরা দেখেছি সরকারি কলেজগুলোতে অনেক শিক্ষার্থী অনেক ভালো ভালো নাম্বার পেয়েও চান্স পায় নাই। সো ওভারঅল প্রতিযোগিতার সম্মুখীন হইতে হবে। হ্যাঁ, প্রথমবার তুমি একটা কলেজে ট্রাই করে দেখতে চাও, দেখো রিলিজ স্লিপে চাই তুমি একাধিক কলেজে অ্যাপ্লাই করতে পারবা, ওইটা একটা আলাদা মাসলা। বাট ভালো এক্সাম কিন্তু একবারই হবে, তাই ভালো এক্সাম তোমাকে দিতে হবে এই এক্সামের সময়। 3 নম্বর আরেকটা কারণে শিক্ষার্থীরা চান্স পাবে না, সেটা হচ্ছে আবেদনজনিত ভুলের কারণে। দেখো তোমার রেজাল্ট মোটামুটি, তুমি পরীক্ষার প্রিপারেশনও তোমার মোটামুটি, তুমি খুবই ভালো একটা কলেজের স্বপ্ন নিয়ে বসে আছো, ওপাশ দিয়ে আবেদন তো পড়েছে অনেক। এই জায়গায় অনেকেই প্রথম ধাপে কলেজ পাবে না, ভুল কলেজ সিলেক্ট করার কারণে, ভুল সাবজেক্ট সিলেক্ট করার কারণে। তবে এই জায়গায় আমার পরামর্শ থাকবে, তোমরা প্রথমবার তো রিস্ক একবার নিয়ে দেখা যেতেই পারে। যদি কোনো কারণে তুমি চান্স না পাও তাহলে তো তুমি আরও আবেদন করার সুযোগ পাবা। তবে এক্ষেত্রে হতাশ হবা না, অনেকে চান্স পাবা না তার মানে এই না যে আর কেউ চান্সই পাবা না। কারণ এরপরে রিলিজ লেভে তুমি আরও প্রায় 5টা করে 10টা কলেজে আবেদন করতে পারবা যদি তুমি চান্স না পাও। তো আশা করি 10টার মধ্যে একটা না একটা চান্স পেয়ে যাবা। এবং তোমার যে পরীক্ষা দিয়েছো, তোমার কতগুলো অ্যান্সার সঠিক হয়েছে তুমি তো নিশ্চয়ই হিসাব করবা আইসা, সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এছাড়া তোমার হচ্ছে যে এই যে তোমার কী বলে এটাকে, তোমার হচ্ছে যে এসএসসি কত রেজাল্ট আছে এটাও তুমি হিসাব করে জানো, তোমার টোটাল কত রেজাল্ট আছে সেই অনুযায়ী তুমি রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশন করবা। তো এই সম্পর্কিত যখন যে আপডেটগুলো আসবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, প্যারা খাইও না তোমরা, আপাতত সুন্দর করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।